এত ফোন আসতো রোজ, দাদার দোকান খোলা আছে, দাদা কবে খুলবেন, 5-6 পিস মাংস, দাদা আবার ফিরে আসেন, এরকম একটা ব্যাপার ছিল। তার জন্য আবার আমি বিরিয়ানিতে ফিরে আসলাম। তো এই যে বিরিয়ানিটা আপনারা দেখছেন, এটা একদম ক্যামেরার সামনে আসতে আর ভালো লাগে না। একসময় বহুত এসেছি, অনেক ফেমাস ছিলাম, আমি আর ফেমাস হতে চাই না, ফেমাসের স্বাদ মিটে গেছে। যেটা সত্যি সেটাই বলবে, কে আপনার কেমন লাগে। মধ্যমগ্রাম এখন হচ্ছে বিরিয়ানির একটা হাব হয়ে গেছে। তবে আজকে আমার একটা কাজের উদ্দেশ্যে আমি এসেছিলাম এপিসি কলেজের সামনে। এবার এপিসি কলেজের সামনে আসার পর আমার চোখে পড়লো দাদা বিরিয়ানির দোকান। মাটন বিরিয়ানিটা এক কথা তো এক্সট্রিম ছিল, আর চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, নতুন করে কিছু বলার নেই। এখানে শুনেছি নাকি নতুন অন্যান্য আইটেমগুলো চালু হয়েছে। কী আইটেমগুলো চালু হয়েছে সেটা যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি একটা জিনিস জানবো যে 80 টাকার মধ্যে যে বিরিয়ানিটা দিচ্ছে সেই রাইসটা আনলিমিটেড কিনা, কেন 50 টাকার মধ্যে অনেকে মধ্যমগ্রামে আনলিমিটেড রাইস দেয়। তো সমস্ত কিছু বিশ্লেষণ করব। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। আমি আজকে আমার একটা কাজের সূত্রে এসেছিলাম এপিসি কলেজের সামনে, সেইখানে একটা দোকান আমার খুব চোখে পড়লো, সেটা হচ্ছে দাদার বিরিয়ানির দোকানে। তো আজকে সেই দাদার বিরিয়ানি দোকানের সামনে দাঁড়িয়ে দাদার সাথে একটুখানি পরিচয় করে নেবো। তো দাদা, আপনার শুভ নামটা যদি একটু বলেন। সুকৃতি মণ্ডল। আর আপনার বিরিয়ানির দোকানের নামটা বলেন। দাদা বিরিয়ানি। আচ্ছা, আপনার বিরিয়ানির দোকানের নামটা দাদা কেন? দাদা বিরিয়ানি, বিরিয়ানির ভিতরে দাদা হবে এটা। আচ্ছা, সেরা, সব বিরিয়ানি সেরা, সেটা হচ্ছে দাদা বিরিয়ানি, আমার বিরিয়ানি। তো দাদা আজকে কোন বিরিয়ানি পাওয়া যাচ্ছে? আমার কাছে চিকেন মটন দুটোই পাওয়া যায়। তো একটুখানি দেখান না দেখি। দাদা এই মাটনটা প্রাইস কত যদি একটু বলেন? 150 টাকা। মটনের পাশে আর কি আছে? চিকেন বিরিয়ানি। তো একটু চিকেনটা দেখান না। এর খুলে সাইজ যাবে কত? 120 গ্রাম। একটা প্রশ্ন, 80 টাকায় কি রাইস আনলিমিটেড দিচ্ছে? না না, আনলিমিটেড। বলছি এর পাশে আর কি কি আছে? চিকেন চাপ। তো একটু দেখান না দেখি। এটাও 120 গ্রামের পিস দিয়ে। এর প্রাইস কত? 50 টাকা। আর আরেকটা প্রশ্ন, গ্রেভিটা এত লাল কেন? ফুড কালার আছে নাকি? না না, ফুড কালার যে চাপ রান্না করে কি? আচ্ছা, না অনেকে তো করে ছেড়ে দেয়। ও কালার আনতে গেলে তার কেলি লাগে। বাহ। আর এর পাশে আর কি কি পাওয়া যাচ্ছে যদি একটু বলেন? এর পাশে পাওয়া যাচ্ছে চর্বি ডাল ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, হাঁসের মাংস চই ঝাল, মটন কষা চই ঝাল, পাবদা মাছ ঝাল, কাতলা কালিয়া, ইলিশ মাছ ভাত, সরিষা দিয়ে তেলাপিয়া মাছ ভাত, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, মাংস কষা, মোরগ পোলাও। তো এই আইটেমগুলো আছে? সব এগুলো আইটেম আছে? সবগুলো আইটেম এখনো রেডি হয়নি, আস্তে আস্তে এগুলো অ্যাড হচ্ছে। চমক একটা থাকবে, একটা চমক। আচ্ছা, আর কিছু কিছু তো আছে। হাঁসের মাংসটা আছে, চই ঝাল। তাহলে একটুখানি দেখান না। গোটা রসুন, চই ঝাল, আলু, এরকম 5-6 পিস মাংস। এর প্রাইস কত? ভাত মাংস দিয়ে 150 টাকা। দেরাদুন চাল। অনেকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছিল এতদিন দোকান বন্ধ কেন ছিল। আমি একটা অন্য ব্যবসা করছিলাম, তো দেখলাম রক্তে মিশিয়ে আছে বিরিয়ানি, এ তো বলা যায় না, আবার শুরু করলাম। মানে পুরনো সব থেকে বেশি ব্যাপার আমার কাস্টমারদের ফোন, তারা অনেক মিস করছিল আমাকে। এত ফোন আসতো রোজ, দাদার দোকান খোলা আছে, দাদা কবে খুলবেন, দাদা আবার ফিরে আসেন, এরকম একটা ব্যাপার ছিল। তার জন্য আবার আমি বিরিয়ানিতে ফিরে আসলাম। আচ্ছা, কত মাস পর হচ্ছে আপনার এই ব্যবসাটা খুলেছেন? 6 মাস। 6 মাস পর খুলেছেন। আচ্ছা, তো মোটামুটি পাবলিকদের রেসপন্স আগের মতোই আছে? আগের থেকে মানে আগে, এখন যারা জানে না, আমার যে কাস্টমার ছিল অনেকেই জানে না যে আমি নতুন করে দোকান খুলেছি, সেটা আপনাদের মাধ্যমে জানতে পারবে, এখন আসবে। তবুও যা আছে এখন আপাতত কাস্টমার ফিডব্যাক পাচ্ছি, তারা পেয়ে আমাকে খুব খুশি। আচ্ছা, আর কেউ যদি আসতে চায় কিভাবে আসবে যদি একটু? মধ্যমগ্রাম স্টেশন থেকে
অটো বা টোটোকে বলবে দাদা বিরিয়ানি যাবো, নামিয়ে দেবে। এফপিসি কলেজের সামনে, কলেজটা দেখেন, এই যে আমার দোকান থেকেই দেখা যাচ্ছে এফপিসি কলেজ। আর কোনো যোগাযোগ নাম্বার আছে? হ্যাঁ, যোগাযোগ নাম্বার 6289678004। বাস, ওকে। আচ্ছা দাদা, বলছি একটা প্রশ্ন ছিল যে এখানে কোন স্টাইলের রাইসটা চাই বা কোন স্টাইলের বিরিয়ানিটা? ব্যারাকপুর স্টাইলের। ব্যারাকপুর স্টাইল। তো এই যে বিরিয়ানিটা আপনারা দেখছেন, এটা একদম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। কেন মধ্যমগ্রামে এখন ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানিটাই সবচেয়ে বেশি প্রচলিত হয়ে গেছে। তো দাদা আজকে কি যাচ্ছে একটু যদি বলেন। চিকেন বিরিয়ানি 80 টাকা যেটা হয় আমাদের, সেটা ট্রাই করবেন। দেখুন আমাদের 80 টাকা চিকেন দেবেন আর একটা মাটন দিয়ে দেবেন। এই যে লেগ পিস, এরকম লেগ পিস খুলে যাচ্ছে। বলবো তো আমি রিভিউ দিই একদম। আর এটা লিমিটেড রাইস, আনলিমিটেড নয়। আচ্ছা, কোনো নাল্লির মাটন বা কোনো সিনার পিস আছে? দেখছি, দেখো তো। সিঙ্গার পিস আছে। আরে সাবাস, দেখি দেখি। ওহ লাভলি, একদম। আর সঙ্গে হাঁসের মাংস। একদম। আরে দাদা কি করেছো, কাঁপিয়ে দিয়েছো একদম। একটু দেখো, কাছে আসো। তুলতে পারবে না? এটা তোলো তো। না না, আমি তুলবো না, আগে রিভিউ দেবো তারপর আমি তুলবো। এটা তুলতে পারবেই না, খুলে চলে যাবে, সে বোঝাই যাচ্ছে। আচ্ছা দাদা, এই বিরিয়ানির প্রাইসটা কত যদি একটু বলেন? এখানে চিকেন বিরিয়ানি 80 টাকা, চিকেনটা সরিয়ে দিন। মটন বিরিয়ানি 160 টাকা, 150 গ্রামের এরকম। তুলতেই পারবে না না। না না, খুলছি না। আচ্ছা 200 টাকার মধ্যে একদম পাওয়া যাবে তো এটা? মানে এই বিরিয়ানিটা আর হচ্ছে হাঁসের মাংস? না না, হাঁসের মাংস 130 টাকা। আচ্ছা, আমরা বলতে গেলে 400 টাকার ভেতরে আমরা পেয়ে যাবো জিনিস। হ্যাঁ, অত লাগে না। বাহ, ধরে নাও 400 টাকার ভেতরে। তো আর বেশি কথা বলবো না, ক্যামেরার সামনে আসতে আর ভালো লাগে না। একসময় বহুত এসেছি, অনেক ফেমাস ছিলাম, আমি আর ফেমাস হতে চাই না। ফেমাসের স্বাদ মিটে গেছে, অনেক ঝুট ঝামেলা থাকে। যাই হোক, এখন আমাকে ফেমাস করা লাগবে না, আমার বিরিয়ানিটাকে ফেমাস করুন, এটুকু অনুরোধ। যেটা সত্যি সেটাই বলবে, কে আপনার কেমন লাগে। যদি কোনো সমস্যা থাকে সামনাসামনি বলবেন, পেছনে না। একদম। পেছনে হলে কি হবে? বদনাম হবে। বদনামটা কেমন যে হলো না, সেটা মিথ্যেভাবে বলা সম্ভব হয়। আমরা একদম যা বলি একদম বলবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। একদম একদম, এখানে কারোর হাত নেই। একদম। পাল্লা দেখো, গাড়ি পাল্লা একদম সব একদম হবে, কোর্টে থাকে। আর বেশি কথা বলবো না, ঠিক আছে? খেয়ে এবার রিভিউটা দেবো। ফাইনালি নিয়ে নিলাম দাদার বিরিয়ানির দোকান থেকে সেই মাটন বিরিয়ানি, আর হচ্ছে একটা স্পেশাল হাঁসের মাংস। তো আমি প্রথমত হাঁসের মাংস খাইনি, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো ফার্স্টে একটুখানি আমি হালকা একদম এই মাটনটা সরিয়ে, এটা একদম রেয়াজি মাটন, দেখেই একদম বোঝা যাচ্ছে প্রপার রেয়াজি মাটন। আচ্ছা, হালকা একটুখানি রাইসটা আপনাদের খেয়ে বলবো কেমন। এই হচ্ছে রাইস, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে। তো একদম ঝুরঝুরে রাইস, খেতে কেমন একটু দেখা যাক। দেখো, দাদা যে একটা কথা বলেছিল যে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, কথাটা ঠিক। প্রমাণ হচ্ছে এটা যে এই যে বিরিয়ানির কালারটা একদম ব্রাউনিশ, আর খেতেও ঠিক তেমনই। তবে যেটা আমার সবচেয়ে বেশি জানার, সেটা হচ্ছে যে এই আলুটা কেমন। কেননা অনেক ক্ষেত্রে আলুটা প্রপার কুক হয় না, ভালো সেদ্ধ হয় না, তার মধ্যে প্রপার মশলাটা ঢোকে না। এই আলুটা কেমন সেটা একটু দেখা যাক। এই হচ্ছে একদম আলু। আর মধ্যমগ্রামের স্পেশালিটি হচ্ছে এটা যে আলুর সাইজ অনেকটা বড় হয়। তো আলুটা একটু দেখা যাক। ওরে বাবা, এ তো মোমের মতো পুরো একদম খুলে চলে গেল। খেতে কেমন একটুখানি বিরিয়ানির সাথে দেখা যাক। তো আলুটা একদম প্রপার কুক হয়েছে, ফ্রেশ যেমন বোঝা গেল। আর সবচেয়ে বড় কথা, আলুর মধ্যে মশলাটা একদম প্রপার ওয়েতে ঢুকেছে। এবার আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি আলুটা সরিয়ে। এই হচ্ছে একদম রেয়াজি মাটন, তার সাথে হচ্ছে চিকেন। তো হালকা রেয়াজি মাটনটা নর্মালি ট্রাই করে বলবো কেমন। ও, আমার রেয়াজি মাটন সবচেয়ে বেশি ভালো লাগে। আর দাদা বিরিয়ানির মধ্যে আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি।
মানে মাটনটা নিয়ে কোনো কথাই হবে না। তোমরা যদি যে কোনো মাটনের পিস যদি চাও দাদা দিয়ে দেবে যদি হাতের মধ্যে থাকে। এবার আপনাদের একটুখানি দেখাচ্ছি যেটা দাদার দোকানের এখন স্পেশাল এই উঠেছে, এই হাতটা সরাবে, হ্যাঁ, সেটা হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা খেয়ে একটু দেখা যায়। সিরিয়াসলি বলছি, হাঁসের মাংস দিয়ে যদি ভাত খেয়ে নাও না তাহলে আর তোমাদের কিছু খেতেই হবে না। হাঁসের মাংসটা এক কথায় দুর্ধর্ষ হয়েছে। এবার একটুখানি হালকা আপনাদের এই চর্বিওয়ালা মাটন, হালকা একটুখানি হচ্ছে আলু, তার সাথে এই হচ্ছে চিকেনের পিস, আর একটু হাঁসের মাংসটা নিলে মন্দ হবে না। একদম একটা ছোট্ট পিস, একদম একটা ছোট্ট পিস। এই সমস্ত কিছু মাখিয়ে একটা বড় বাইট, এবার এই সমস্ত কিছু মাখিয়ে একটা বড় বাইট নেওয়া যাক, চলো। আর কিছু বলার নেই। 6 মাস আগে যেটা খেয়েছিলাম 6 মাস পর তার থেকে 1000 গুণ ইমপ্রুভ করেছে এই দাদা বিরিয়ানির দোকানের মাটন, আর স্পেশালি এই নতুন আইটেমটা। তো আর বেশি কথা বলবো না, আমার তো দুর্ধর্ষ লেগেছে। খেয়ে নি, খেয়ে আপনাদের সাথে কথা বলছি। আর আপনাদের একটুখানি বলে দিচ্ছি যেটা, যে দাদা বলছিল যে ওরে বাপরে বাপ, এই রোদের মধ্যে মানে দাঁড়ানো সম্ভব? আমি তখন বললাম যে তাহলে আমি কিভাবে ভিডিওটা করছি এই রোদের মধ্যে, একদম দেখো পুরো ঘামে ভর্তি হয়ে গেছে। তো এ থেকে বোঝা যায় যে কষ্টটা কোন লেভেলের করতে হয়, ডেডিকেশনটা কাজের মধ্যে কতটা থাকতে হয়, তাহলে কিন্তু প্রপারভাবে কোনো জিনিস রিপ্রেজেন্ট করা যায় বা আপনাদের সামনে তুলে ধরা যায় বা প্রেজেন্টেশন করা যায়। কোনো কাজের মধ্যে যদি ডেডিকেশন না থাকে তাহলে বিশ্বাস করে এসির তলায় বসেও কোনো কাজ হবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কোনো কাজের মধ্যে যদি আগ্রহ থাকে চড়া রোদের মধ্যেও কিন্তু আমরা সেই কাজটা করতে পারবো। অবশ্যই আমি যতটা পারি ততটা তোমাদের দেওয়ার চেষ্টা করি। এবার আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আর আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার অবস্থা, আর বেশি কথা বলবো না, খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে কথা বলছি। আর এই হচ্ছে একদম রেয়াজি প্রপার মটন, এই হচ্ছে রেয়াজি প্রপার মটন, এই হচ্ছে রেয়াজি মটন। ওফ, পিসটা দেখো, এই হচ্ছে গোটা রসুন। আর কেউ যদি আসতে চায় কিভাবে আসবে যদি একটু বলেন? একেবারে সোজা রাস্তা, রোডে উঠলে আমার দোকান বাদে মধ্যমগ্রাম স্টেশন থেকে অটো টোটো যাকে বলবে দাদা বিরিয়ানি, এপিসি কলেজ সবাই চেনা, পশ্চিম বাংলা সবাই চেনে এপিসি কলেজ, খুব নাম করা কলেজ আমাদের। এখানে অনেক বাইরের স্টুডেন্ট থাকে, এখানে মেস আছে, মেসের ব্যবস্থাও আছে, অনেক হোস্টেলে থাকে, বাড়িতে ভাড়া থেকেও অনেকে এই কলেজে পড়াশুনো করে। সোদপুর থেকে আসতে গেলে মধ্যমগ্রামগামী যে টোটোগুলো, ওই টোটোতে বলবো দাদা বিরিয়ানি, একেবারে দাদা বিরিয়ানির সামনে নামিয়ে দেবে, যে কোনো টোটোওয়ালা চেনে দাদা বিরিয়ানি। আর আপনার যোগাযোগ নাম্বার আছে? 6289678004। বলছি দাদা চিকেন থেকে স্টার্ট করবে, ঠিক আছে?